ঋতু, বাবা, মা, মা, আমার কি মেয়ে কি হয়ে গেছে? তোর এই অবস্থা কেন মা? তুমি কি আমাদের মেয়েকে চিনতে পারতেছো? নিজের পায়ে নিজে কুড়াল মেরে কেমন আছিস? বাবা, আমি না তোমাদের একমাত্র মেয়ে। এতটা দিন একটা বারের জন্য খোঁজ নিলে না। বাবা, আমি যদি না থাকি তাহলে ধন সম্পত্তি কি হবে? আমি কেমন আছি, কি করছি, কতটা কষ্টে আছি একটাবার জানারও চেষ্টা করো না। একটাবার খোঁজ নিতে পারতে না বাবা? আমি না হয় সন্তান হিসেবে একটা ভুল করেই ফেলছি, তোমরা কি মাফ করে দিতে পারতে না বলো? কে বলেছে আমি তোর খোঁজ নিইনি? তুই তোর কাজিনদের সঙ্গে কথা বলেছিস, তাদের কাছ থেকে আমরা সবসময় তোর খোঁজ খবর রেখেছি। এ বাড়িতে কেমন অত্যাচারে আছিস তুই, ওই দরজাল মহিলা তোকে কেমন অত্যাচার করে সব জানি। বৌমা, বৌমা এখনো রান্না চড়। আপনারা? জি, আমরা আমরা আমাদের মেয়েটাকে দেখতে এসেছি, আপনি কেমন রেখেছেন। বৌমা, এতদিন পর তোমার বাবা মা আসছে, যাও ভালো মন্দ কিছু রান্না করো, তারা খাওয়া দাওয়া করে যাক। আর এতদিন পর তো আসবই, বিয়ে এখন পূরণ হয়েছে না, এখন না দিতে হবে কোনো গয়না, না দিতে হবে কোনো বিয়ার খরচ। বাহ, অনেক চালাকি করলেন বিআই সাহেব। তাই না? আর আপনারা আমার মেয়ের দেনমোহরের টাকাটা দিয়েছেন? উফ রে, এতদিন পর আইসা আবার সেই দেনমোহর শুরু করছেন। আরে দেনমোহর কি আপনারে দিব নাকি আপনার মেয়েরে দিব? আপনার মেয়ে চায় না, আপনি খালি এই দেনমোহর করতেছেন কেন? আপনার কি সমস্যা? আমি চাই দিন মা, আমাকে আমার টাকাটা বুঝিয়ে দিন। কি এখন চুপ করে গেছেন কেন? এতদিন তো আমাকে একা পেয়ে যা খুশি তা করিয়েছে, যা খুশি ব্যবহার করেছে। এখন আপনি চুপ কেন মা? তুই এক কাজ কর মা, আমাদের সাথে চল, আমাদের ওখানে তো কিছুদিন থেকে আয়। তুমি ঠিক বলেছো বাবা, এই বাড়িতে না আমার দম বন্ধ হয়ে আসছে। চল। মা, আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, আপনার ছেলে আসলে বলবেন। আয়।